আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে দু দফায় নির্বাচন 2026। আর সেই নির্বাচনকে মাথায় রেখে ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী নবকুমার সরকার বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত ৯ নম্বর রাজাপুর গ্রাম অঞ্চলের রাজানগর, চর রাজাপুর, চর মুন্সিপাড়া, চর বারোবিঘা, চর ভাটুপাড়া এলাকায় তিনি ভোট প্রচার করলেন। এবং ভোট প্রচার করে তিনি কি মন্তব্য করলেন শুনুন বিস্তারিত আমাদের পর্দায়। প্রথম নয় তো আমি এই কেন্দ্রের ভূমিপুত্র। আমি নবকুমার সরকার ডে ওয়ান থেকে, অর্থাৎ বিজেপির জন্মলগ্ন থেকে বিজেপি করি, আজও করি। তাই এখানে এবার একটা অভূতপূর্ব সাড়া বাংলার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলঙ্গি বিধানসভাতেও মানুষ পরিবর্তন চাইছে। ধর্ম মত নির্বিশেষে মানুষ চাইছে এবার বিজেপি এখানে আর আমার জয় সুনিশ্চিত করতে। মানে আপনি যদি ভবিষ্যতে মনোনীত প্রার্থী জয়লাভ করেন তাহলে আপনি সংকল্প কী রাখবেন, মানে কি কাজ করতে চাইছেন আপনি? আমার তিনটে মূলত কাজ। একটা হচ্ছে, যেহেতু এই বিধানসভাটা হচ্ছে সীমান্তবর্তী বিধানসভা, সীমান্তবর্তী মানুষের বহু সমস্যা, বিশেষ করে কৃষিজীবী এবং শ্রমিকদের, তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা যারা বিএসএফের আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলে তাদের যে সমস্যা মূলত সেটা ১ নম্বর। ২ হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রগুলো এত ভেঙে পড়েছে। আপনি যদি দেখেন জলঙ্গি বিধানসভায় সাগরপাড়া একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তার অবস্থা দুরবস্থা। আপনি যদি দেখেন পাকুড়দিয়ার, সেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র, সেখানেও সেই অবস্থা। আর নবীপুরে একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল আয়ুর্বেদিক, তার অস্তিত্ব নাই, পায়রাবাস করছে। কোথাও কোনো স্বাস্থ্যকেন্দ্রের হাল বেহাল দশা। আমি মানুষকে যখন অসুস্থ হয়, আজকে হয় ডোমকল বা বহরমপুর যেতে হয়, আমি মনে করি স্বাস্থ্যের উন্নতি করাটা অপরিহার্য। তাই এটা আমার তৃতীয় হচ্ছে আমাদের সুরক্ষা, নারী সুরক্ষা, যেটা বাংলার বুকে আজকে সবচেয়ে বেশিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মা বোনেদের সুরক্ষার খুব অভাব। এই নারী এবং শিক্ষা, এইটাকে আমি তৃতীয় প্রাথমিকতা দিয়েছি। আর আমার এই 3টি লক্ষ্যে, এছাড়াও রাস্তাঘাট, অন্যান্য পানীয় জল সব কিছুই তার সঙ্গে আছে। আমি যদি বিধায়ক হই তাহলে এলাকার সার্বিক উন্নয়ন, যেটা বিগত এমএলএরা করে দেখাতে পারেনি, আমি করে দেখাবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারে কৃষকদের উপর বিএসএফ তথা বা শাসক দলের হয়তো শহীদ হয়ে তারা কার্যকলাপগুলো করছে, সেখানে কিন্তু বলবেন অদ্ভুত ব্যাপার। তৃণমূল বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক, আর তৃণমূলের প্রধানরা লিখে দিচ্ছে প্যাডে যে এত কিলোমিটার বা এত মিটার পর্যন্ত সেখানে পাটের বীজ বুনতে পারবে না। প্রধানরা লিখে দিচ্ছে, কারণ আপনারা জানেন সীমান্তবর্তী এলাকার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতগুলো, আর সেইটাকে টাকা দিয়ে একটা মূল্য করে, আর তারা যারা কালোবাজারি, তারা কৃষকদের পরে অত্যাচারটা করছে। আমি সেটা বন্ধ করব। কেন্দ্র সরকার কিন্তু ইতিমধ্যে তার কাটা দেওয়ার জন্য রাজ্য সরকারকে টাকা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার কিন্তু কোনোরকমভাবে সেখানে তার কাটা বসাচ্ছে না। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এই বিষয়টা তো পরিবর্তন রাজ্যে হবেই, আর রাজ্যের পরিবর্তন হলে এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। তাহলে কি আদৌ কি তার কাটা হবে কি হবে না? টাকা অবশ্যই তার কাটা হবে, তার কাটা মানুষ চাইছে। এখন বর্তমান মরশুমে দেখতে পাচ্ছি বিএসএফ কিন্তু কৃষকদেরকে ফসল বুনতে দিচ্ছে না, বা যে মরশুম পাটের ফসল, সেই পাটটা কিন্তু বুনতে দিচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে কৃষকদের কিন্তু আমি আপনাকে তো পূর্বেই বললাম, এগুলো তৃণমূলের বর্তমান প্রধান এবং পঞ্চায়েত সমিতি বা যারা দায়িত্বে আছে বিভিন্ন সরকারি, তারাই এই একটা ষড়যন্ত্র করে, কারণ চর এলাকার বেশিরভাগ মানুষ আজ বিজেপির সাথে, তাই তাদেরকে জব্দ করব এই অভিপ্রায়ে আজকে এইগুলো করছে। বাংলায় কি তাহলে বাংলায় আপনারা 294 কতগুলো শীত পেতে পারেন মনে হচ্ছে? মানুষ পরিবর্তন চাইছে, বাংলার পরিবর্তন হবে, আর জলঙ্গিত পরিবর্তন মানুষ চাইছে। এখানে আমি বলেছি ধর্ম ও নয়, বর্ণ নয়, গরিব বড়লোক নয়, মানুষ চাইছে। দেখছেন এই রকম একটা আবহাওয়াতেও আজকে কত মানুষ আমার সাথে পায়ে পা মিলিয়ে এই চর রাজাপুর, ভাটপাড়া, মুন্সিপাড়া, রাজানগর, পশ্চিম কলোনি, বিভিন্ন বুথে
মানুষ মা বোনেরা সহ আমাদের সঙ্গে পা মিলিয়েছেন এবং তারা এই বৃষ্টিকে এই আবহাওয়াকে উপেক্ষা করে রাস্তায় নেমেছেন আমাকে জয়ী করবেন। আপনার নামটা বলবেন। আমার নাম নবকুমার সরকার, ৭৬ জলঙ্গি বিধানসভার আর বিজেপি মনোনীত প্রার্থী।